আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কটকটি। আর এই কটকটি কিন্তু অনেক টেস্টি। আমরা কিন্তু অনেকে মহস্তান করে কটকটি খেয়েছি। এই কটকটি খেতে পারো, দেখতে পারো কেমন স্বাদ। আর এর জন্য আমি আটাটাকে আগে মেক করে রেখেছিলাম, কেটে কেটে রেখেছি। এরপরে কড়াইয়ে তেল দিতে হবে। তেলটা গরম হওয়ার পরই এর ভেতরে এগুলো আমরা ছেড়ে দিব। ছাড়ার পর এগুলো লাল লাল না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। যতক্ষণ পর্যন্ত লাল লাল না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। বাদামি কালার হয়ে আসলে আমরা এটাকে উঠিয়ে নেব। প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ একেবারে আমাদেরটা শেষের পথে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। এগুলো দেখতেই পাচ্ছ একেবারে মচমচা দেখতে কিন্তু লাগছে। তা আমি দুই টাইপের করেছিলাম, একটা লম্বা একটা তিনকোনা। এরপর এগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একসাথে অনেকগুলো রাখার ফলে গায়ে গায়ে লেগে যায়। এটা ভয়ের কোনো কারণ নাই, কারণ তেলের ভিতরে দেওয়ার পরে এগুলো আবার সব একটা একটা হয়ে যায়, সমস্যা নাই এতে। এগুলো আমরা ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সেরা করব, চিনি সেরা করে তার ভিতরে কটকটিগুলো দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গায়ের সাথে লাগা লাগা হয়। তোমরাও ট্রাই করতে পারো, খুব টেস্টি একটা সুস্বাদু।